তোরা যা বলছিস তাই করব। তো আমি কিছুতেই শান্ত থাকতে পারছি না, মনটা অস্থির অস্থির করছে। জেঠিমা বারবার জিজ্ঞেস করছেন চাঁদ বাবার কোনো খবর পেলে বৌমা? কি বলবো ওনাকে? বলছি হ্যাঁ জেঠিমা, আপনার চাঁদ বাবা ভালো আছে, খবর পেয়েছি, ঠিক আছে। আন্টি তুমি চিন্তা করো না, ও তো যাবে মুম্বাইতে, ওর বন্ধু বান্ধবরা আছে, ওরা ঠিক রোহিত আঙ্কেলকে খুঁজে বের করবে, তুমি চিন্তা করো না। কিছু হবে না। নিশ্চয়ই খুঁজে বার করবে। আমি শুধু একটা কথাই ভাবছি টিঙ্কা, তো রোহিত আঙ্কেল ঠিক আছে তো, ভালো আছে তো, ওর কিছু হয়নি তো টিঙ্কা? ওর কিছু হয়নি তো? না মা, কিছু হয়নি, তুমি শান্ত শান্ত মা, শান্ত। এই যে তুমি জানো তো আজকে কিন্তু ছোটদার সাথে দেখা করা যাবে না। তোর খালি পাকা পাকা কথা না রে। এই যে আমি একটা এত বড় মানুষ এখানে দাঁড়িয়ে আছি, তোর সেদিকে কোনো হুঁশ নেই, যা খুশি তাই বলে যাচ্ছিস বল। আর তুমিই তো বলো যে কাল রাত্রিতে নাকি দেখা করা যায় না, সেটাই তো বললাম আমি। দিঠিমা দাও কিছু খেয়ে নাও। ছোট বৌদি বলছি তুমি কিন্তু কিছু মনে করো না। আসলে বড় বৌমার মনটা আজকে একদম ঠিক নেই, ও তো সাধারণত এরকম করেই না, তুমি কিছু মনে করো না মা। না না আমি কিছু মনে করিনি। মনে তো একটা কষ্ট হয়েছেই, সেটা কি আর আমরা বুঝতে পারছি না? আসলে আমরাও ভাবিনি ও এরকমটা বলে ফেলবে, আমিও ভাবিনি, তোমার বাবাও ভাবেননি। কোথা থেকে যে কি ঘটে গেল। যাকে তুমি খাবারটা খেয়ে নাও তো। আচ্ছা ছোট বৌদি বলছি আমি তোমার চেঞ্জের জিনিসগুলো নিয়ে এসেছি, তুমি চেঞ্জ করে নাও। আর বলছি চেঞ্জ করে তুমি বিশ্রাম করবে তো? না বিশ্রাম করার আর কি আছে, আমি ঠিক আছি। একটু মানিয়ে গুছিয়ে নিও মা, তুমি তো সবই জানো মেয়েটা খুব অল্প বয়সে ওর স্বামীকে হারিয়েছে, ওর জীবন থেকে সব কিছু চলে গেছে এই বয়সে। আর তুমি যে এই রাজেশ্বরী হয়ে সব কিছু পেয়ে আমাদের বাড়িতে এলে, এটাই হয়তো মেনে নিতে পারছে না, ওর হয়তো তাই জন্যই খারাপ লাগছে, না হলে তো ওই রকম করে না, তুমি তো জানো। বলো কাকিমা, এতে আমার কি দোষ বলো তো? আমি কি করব? এই কাকিমা নয় মা, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। সত্যি তো দিঠিমা, এতে তোমার কি দোষ? তোমার তো কোনো অপরাধ নেই। আর তাছাড়া বৌদি তো আগে থেকেই জানতো কাকিমা যে আমি এ বাড়িতে আসবো, বৌদি নিজেই তো উদ্যোগ নিয়েছিল। আর সেই আজকে আমি বাড়িতে ঢোকার দিনই বৌদি এটা করলো, এটা কি ঠিক হলো বলো? এই বাড়িতে সবাই সবাই তো বৌদিকে এত ভালোবাসে, আমি নিজেও বৌদিকে কত ভালোবাসি, তাহলে আজকে হঠাৎ বৌদির কেন মনে হলো যে আজ থেকে সবাই আমাকেই শুধু ভালোবাসবে? তাছাড়া আমার প্রশংসা শুনে যদি বৌদির এরকম খারাপ লাগে, তাহলে তো সেটা আমারও খুব খারাপ লাগে কাকিমা। এটা থাকবে না দিঠিমা, 2-1 দিনের ব্যাপার, তুমি দেখো আস্তে 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 ওর মনটা ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, শিক্ষিত মেয়ে, তুমি তোমার বুদ্ধি দিয়ে এই সংসারটাকে মানিয়ে গুছিয়ে রেখো, আমরা সবাই এটাই চাই। ছোট বৌদি তুমি দেখো আমাদের বাড়িটা আবার আগের মতো হাসি খুশি হয়ে যাবে। হ্যাঁ বর্দা তো নেই, হয়তো ছোটবেলার মতো হাসি খুশি হবে না। এই জানো আমার বর্দা খুব মজার মানুষ ছিল, তুমি ভাবতেও পারবে না। ছোটদা তো বরাবরই গম্ভীর, ভীষণ রাগী টাইপের, কিন্তু আমার বর্দা খুব মজার ছিল, ভীষণ হই হুল্লোড় করতো, সবার সাথে মিলেমিশে থাকতো। আসলে
বর্দার চলে যাওয়াটা না বৌদি কিছুতেই মেনে নিতে পারেনি। আমরা কেউই মানতে পারিনি। আসলে কি বলো তো মা, বৌদির হয়তো আরো বেশি খারাপ লাগে, তাই হয়তো রিয়াক্ট করে ফেলেছে। আমাকে এভাবে বোঝানোর কিছু হয়নি বুলবুলি। বৌদি তখন যে কথাগুলো বলেছে সেগুলো সত্যিই ভালো লাগেনি। তোমার ছোটটাও তো খুব হার্ট হয়েছে। হইতেছে তো ভাবতেই পারেনি, খুব অবাক হয়ে গেছে যে বৌদি এই কথাগুলো বলছে। আমরাও কেউ ভাবতে পারিনি জানো, বড় বৌমা যে এই ধরনের কথা মুখে আনতে পারে। বড় বৌমা ছোটুকে পর্যন্ত এসব কথা বলল। যে ছোট ওর জন্য জীবন পাত করে দিতে পারে সেই ছোটুকে এসব কথা বলল। আর ছোটুর বাবাকেও তো বলল। ছোটুর বাবা কিন্তু এদিকে বড় বৌমা বলতে একেবারে পাগল। না আসলে কি বলো তো মা, বাবা যখন বললো না লক্ষ্মী সরস্বতী, তখনই বৌদি রেগে গেছিল। এবার কি করবে বলো? তুমি যদি লক্ষ্মী সরস্বতী একসঙ্গে হও, সেটা তো সত্যি, এটা তো মেনে নিতেই হবে। কিরে বুলবুলি, আমার নামে নিন্দে করছিস? এমা, নিন্দে করতে কেন যাব? আশ্চর্য তো, তুমি যে কি বলো না বৌদি। না, আগে তো এই বড় বৌদি ছাড়া এক মুহূর্ত চলতিস না, আর এখন যে ছোট বৌদি এসছে অমনি বড় বৌদিটাকে ভুলে গেলি? না, আমি তো ছোট বৌদিকে শাড়ি দিতে এসেছিলাম চেঞ্জ করার জন্য। তুমি তো দিচ্ছিলে না, তাই কে দেবে? আমাকেই তো দিতে হবে। তো দেওয়ার কি আছে? তো ছোট বৌদি কি বাচ্চা মেয়ে? বিয়ের আগে তো এই বাড়িতে কতবার এসে থেকে গেছে। আর তাছাড়া নিজের সুটকেস থেকে শাড়ি বের করে পরবে, এতে আবার দেওয়ার কি আছে? তবু তো ও নতুন বউ বড় বৌমা, আর সবকিছুর তো একটা আচার আচরণ আছে। আজকে প্রথম নিয়ম কানুন আছে। আমরা তিনটে মেয়ে মানুষ আছে এই বাড়িতে, একটা দুটো দিন ওকে করে দিতে পারবো না কিছু? পারবো না কেন? নিশ্চয়ই পারতাম মা, কিন্তু যে বউ বিয়ের আগে এতবার এসে এই বাড়িতে থেকে গেছে, মানে ফি হপ্তাতে এসেই তো থাকতো, তাই না মা? হ্যাঁ, তাহলে যে বউ এই বাড়ির সর্বস্ব জানে, সে আবার নতুন কিসের মা? হ্যাঁ, সিঁদুরটা পরা ছিল না, এই যা পার্থক্য। দেখুন মা, এই যদি ছোটু আমাদের একটা নতুন কোনো মেয়েকে নিয়ে আসতো, যে মেয়ে একেবারেই আমাদের চেনে না জানে না, একদম প্রথম আসছে এই বাড়িতে, তার জন্য করতাম। দিঠি আবার নতুন কিসের? আচ্ছা, বারবার এই থেকে গেছে কথাটা কেন বলছো বৌদি? আমার এখানে চেম্বার ছিল, সেই জন্য আমি থাকতাম, এমনি তো থাকতে আসিনি। হ্যাঁ, সেই চেম্বারটাও তো করেছিলে এই জন্য যাতে তুমি এখানে এসে থাকতে পারো, ছোটু এলে ছোটুর সঙ্গটা বেশি পেতে পারো। তোমার আর নতুনত্বের কি আছে দিঠি? হঠাৎ তুমি কেন আমার পিছনে পড়েছো বলো তো বৌদি? কেন আমি এখানে চেম্বার করেছিলাম সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। সেদিন যদি আমি চেম্বার করে তোমাদের পাশে না দাঁড়াতাম, তাহলে কিন্তু তোমাদের সংসারটা চলতো না। আই এম সরি, কিছু মনে করো না। আমি কারুর জন্য করে কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি, এই প্রথমবার বলে ফেললাম। কারণ তুমি আমাকে অনেকক্ষণ থেকে নানাভাবে খোঁচানোর চেষ্টা করছো। তোমার সমস্যাটা কি আমি সত্যি বুঝতে পারছি না বৌদি। আমার তোমার সাথে এভাবে কথা বলতে সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমার কোনো উপায় নেই। তুমি আমাকে বাধ্য করছো।